এখন চলে যাচ্ছি নবাবপুর রোড দিয়ে, সাকারপট্টি দিয়ে যাবো এখন। কিন্তু আজকে দেখলাম এই নবাবপুর রোড একটু ফাঁকা, আর রাস্তাঘাটে যেসব মানুষ চলাচল করতেছে যার যার কাজের জন্য, যার যার ব্যস্ততার জন্য। শুধু এই ঢাকা শহর আসলেই সবাই ব্যস্ত, সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত। অফিস কন, ব্যবসা বাণিজ্য কন, যে কোনো কর্মজীবী হন, যে কোনো কাজ, শুধু কাজের জন্যই সবাই ছুটাছুটি করে। এই নবাবপুর রোড সবসময় বেশিরভাগ যানজট লেগে থাকে। আর এই নবাবপুর রোডের সাইড দিয়ে দেখবেন বেশিরভাগ রডের দোকান, সিমেন্টের দোকান, আর বড় বড় টাইলস এবং বাথরুমের যে জিনিসগুলো আছে এগুলো এই জায়গায় পাওয়া যায়, এবং এগুলা এই জায়গাতে পাইকারি সারা বাংলাদেশে যায়। এখন এই যে দেখেন যানজট লেগে গেছে, অনেক সময় যানজট দীর্ঘ সময় লেগে থাকে এই নবাবপুর রোডের সাকারপট্টির মেন চৌরাস্তায়, যেখানে ওই জায়গাতে যানজট শুরু হয়ে দীর্ঘ সময় 1-1.5 কিলোমিটার লম্বা হয়ে যায়। অনেক সময় যানজট 1-1.5 ঘন্টা সময় লাগে। এখন সামনে যানজট, সেজন্য বসে আছি। আর এখন এই যানজট ছেড়ে গেছে এবং মানুষ বিভিন্ন জায়গায় বাসাতে একজন এক জায়গায় চলে যাচ্ছে। আমি যাব সাকারপট্টির মাঝখান দিয়ে, এই জন্য এই মুসুরটা করতে হবে। আর এখন সকালবেলা, তাই একটু যানজট কম, নয়তো 12টা থেকে 2টা 3টা পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত আরও বেশি যানজট লাগে। এখন আমি এখান দিয়ে চলে যাব সাকারপট্টি দিয়ে। আর সাকারপট্টি মোটামুটি মাঝে মাঝে যানজট লাগে, মাঝে মাঝে লাগে না। আর সাকারপট্টির যারা দোকানদার আছে তাদের সব সময় অনেকটা সময় যেখানে কম থাকে, এখন কম অনেক, সবাই বসে রয়েছে, অবসর সময় পার করতেছে। প্রত্যেকটা দোকানদার বৈশা বৈশা অবসর সময় পার করতেছে। এখানে কোনো দোকানে কাস্টমার দেখি নাই। আমি মাঝখান দিয়ে চলে যাচ্ছি, যাব সদরঘাট। সেই জন্য এখন যানজট নাই, সেই জন্য মোটামুটি ইজি রাস্তা। এখন সময় বেশিক্ষণ লাগবে না মনে হয়, হয়তো 10-15 মিনিট লাগতে পারে সদরঘাট যেতে। চলে যাব। আর স্বর্ণের পূজার সময় এই সাকারপট্টি স্বর্ণের মোটামুটি বেচা কিনে হয়। আর এখন অনেকটা কমে গেছে, কারণ কিছুদিন আগে এই হিন্দুদের পূজা গেছে, দুর্গা পূজা। সেই পূজায় এরা মোটামুটি ভালো বেচা কিনে করে। আর এখন পূজার পর সেই জন্য অনেকে বেচা কিনে, অনেক দোকান বন্ধ দেখা যায়, খুলে অনেক দেরি করে। আর যারাই খোলে তাদের বেচা কিনে অনেকটা কম। সেই জন্য আর এখানে মানুষ বেশিরভাগ হাইটা চলাচল করে, কারণ রিক্সার থেকে হাইটা চলাই এই জায়গায় তার সুবিধা, কারণ রাস্তা অনেক চাপা। আর রিক্সা চললেও রিক্সার আগে হাইটা গেলে আগে যাওয়া যায়। সেই জন্য বেশিরভাগ মানুষ হাইটে হাইটা যায় সাগরপট্টির মাঝখান দিয়ে। আমিও যাই মাঝে মাঝে, মাঝে মাঝে রিক্সা দিয়ে যাই। সেই জন্য আমার মনে হয় যে কোনো লোকে যদি সাগরপট্টিতে যাইতে চান, হাইটটা যাওয়াই ভালো হবে আমার মনে হয়। সেই জন্য বেশিরভাগ লোকে হাইটেই যায়, কিছু লোক রিক্সা দিয়ে যায়, আর বেশিরভাগ লোকে হেঁটে চলাচল করে এই এলাকা দিয়ে। কারণ এই এলাকায় সাকারপট্টি থেকে শুরু করে ইসলামপুর, সদরঘাট মোটামুটি রিক্সায় চলাচল করলে যানজট বেশি থাকে। সেই জন্য
হাইটা যাওয়াই অনেক সময় ভালো হয়। এই জন্য আমি মনে করি হাইটা যাওয়াই ভালো। আর সাঁকরাপুটির এখানে বেশিরভাগ সময় পূজা লেগে থাকে। তাদের 12 মাসে 13 পূজা সবসময়। আর এই সাগরপট্টিতে আসলে মনে হয় কোনো ইন্ডিয়া আসছে, এই কারণে কার্যক্রম বেশিরভাগ ইন্ডিয়ার মতোই। আর এখানে তাদের পূজা হয়, আনন্দ উৎসব করে, সেই জন্য বেশিরভাগ হিন্দু। সেই জন্য ইন্ডিয়া লাগে এই জায়গায়, কারণ হিন্দুদের চলাফেরা আর ইন্ডিয়ার চলাফেরা একরকমই। সেই জন্য বোঝা যায় না যেখানে কোন জায়গায় আসলাম, মনে হয় ইন্ডিয়ার মতো মনে হয় মাঝে মাঝে। সেই জন্য এই জায়গা দিয়া চলাচল করা। আবার তারা অনেক সময় ধূপ ব্যবহার করে, ধূপের গন্ধ ছুটে এই জায়গা দিয়ে চলাচল করলে বেশি একটা ভালো লাগে না, গন্ধ গন্ধ লাগে, কিন্তু তারা সেইটা ব্যবহার করে সবসময়। এর জন্য আমি কিছু দেখলাম আর ভিডিও করলাম। আর সামনে আরো চিপা রাস্তা, হয়তো যানজট লেগে যেতে পারে। সেই জন্য এই যে যানজট একটু লাগতেছে, সেই জন্য রিস্কাওয়ালা নেমে গেছে, এখন হাইটে যাইতেছে। মনে হয় সামনে যানজট কিছুটা আছে মনে হয়। সবাইকে থ্যাংক ইউ, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।